আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে গরু গোস্ত রান্না করতেছি, কারণ দেবর আসছে, তো সে বিদেশ চলে যাবে। এখানে আদা রসুন জিরা সব কিছু বাটাবাটি আর কি দিয়ে দিলাম। তো বাড়ি থেকে আসছে আর কি, ঢাকা থেকে, আমরা থাকি ঢাকা, তো এখান থেকে যাবে, সেই উপলক্ষেই তার জন্য রান্না বান্না। তো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো। গরু গোস্ত কিন্তু একটু ঝাল ঝালিয়ে ভালো লাগে। আর দিয়ে দিব হলুদ গুঁড়ি 1 চামচ, আর একটু হলুদের গুঁড়ি কিন্তু অনেক সুন্দর, বেশি দিতে হয় না। কিসে কেন? এখানে এলাচ গোলমরিচ সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এভাবে দিলে আস্তে আস্তে দিলে দেখা যায় মুখের ভিতরে লাগে, এই জন্য ব্লেন্ড করে দিলাম সব। এখান দিয়ে দেব সরিষার তেল, সরি ভুল করে সরিষার তেল বলে পানি, কলের পানি বেরোচ্ছে। তেল দিয়ে দিলাম। কীভাবে জলের পানি দেব? তো কষানো বসাই দিই, আস্তে আস্তে হয়ে থাকুক। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বিকাল 6টা থেকে মানে ভিডিওটা স্টার্ট করলাম। তো গরুর গোস্ত নাকি যতই মাখানো যায় ততই টেস্ট করে। এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে মাখানো যখন কিন্তু শেষ, হালকা একটু পানি দিয়ে, ফোটানো পানি আছে উঠিয়ে দিব, কারণ কলের পানি নোংরা বেরোইতেছে। তো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখেন কত হাঁড়ি পাতিল আর পানি কি নোংরা, ধুইতে পারতেছি না। চোলাটা জ্বালিয়ে দিব, আস্তে আস্তে হইতে থাকুক, আর আপনারা আমাদের সাথেই থাকুন। এই দেখেন আমার নেংটুসের কারবার, দেখি দেখি আমি ঘুমাইছি আর হ্যাঁ লিপস্টিক দিয়া না ঘুমায়া মুখটারে অবস্থা খারাপ বানায় ফেলছে। বিকালে সবাই ঘুমিয়েছি নিচে, উপরে এত বেশি গরম ঘুমানো যায় না। আর এই যে আমার টুনটুনি মার এখনো ঘুম ভাঙে নাই। ঘুম ভাঙে নাই তোমার? আরো ঘুমাইবা? সন্ধ্যা হয়ে গেছে তো, তোমার ছোট বাবা যাইতেছে গা বিমান দিয়া। তোমার কেমন দেখা যায় দেখো, সবাই কমেন্ট করবো তোমাকে কেমন লাগে। সুতুরে ভুতুরে মুখটা। আমরা সবাই ঘুম আর হ্যাঁ লিপস্টিক দিয়া সাজগুজ কইরা, পরে আর গল্পের মানুষ নাই, এরপরে ঘুমাইছে। তরকারির কি অবস্থা দেখি, অল্প আছে, 3 দিন করে বসাই দিলাম। এটা মুরগি পাওনা তো, এটা গরু গোস্ত। আর এদিকে যে আলু কাটতে বসলাম, গরু গোস্ত আলু না দিলে তো ভালো লাগে না। আলু কাটা শেষ, আর একটু কষি তারপর আলুটা দিয়ে দেবো। গোস্ত অলরেডি কষানো শেষ, তেল বেরিয়ে গেছে। এখন আলুটা দিয়ে ঝোল দিয়ে দেবো, তাড়াহুড়া করতেছি রান্নায়। যদিও ফ্লাইট 1:45-এর, আমার দেবরের খাওয়া দেয়, তো একটু রেস্ট নিতে হবে, 9টার মধ্যেই বেরোতে হবে। রাস্তায় যেতে অনেক ঝামেলা। দিকে আবার বেগুন কেটে নিলাম, বড়া করবো। আর আরেকদিকে যে ডাল বসাই দিলাম, আম ডাল খাবে। আলু দিয়ে দিলাম। পাতের কিছু তো হয়ে যাবে নাকি বুঝতেছি না। তো এদিকে ডাল ফুটানি দিয়ে দিলাম, কিন্তু কলের পানি এখনো ভালো হইতেছে না। এর মধ্যে আবার মাগরিবের আজান দিয়ে দিছে, নামাজ করে বাকি কাজ করব। তো এদিকে যে রান্না বান্না শেষ, গ্যাস নাই, পানি নাই, কি একটা নাজেহাল অবস্থা। তো পোলাও রান্না করলাম, এদিকে আবার মাছ তরকারি, আম ডাল, বেগুনের বড়া বানাইতে পারিনি এখনো গ্যাসের জন্য। এদিকে যে গরুর গোস্ত রান্না শেষ, পাট শাক, করলা ভাজি, কারেন্টের চুলায় আবার। এদিকে গ্যাস কমে যাওয়ায় কারেন্টের চুলায় ভাত বসাই দিলাম। তারপরে যে দেবরের ব্যাগপত্র এখনো গোছানো হয়নি, তো ব্যাগপত্র
রান্না করছি, সে রান্না দিয়ে দিবে। আর এদিকে আমার আম্মুটা পায়চারি করতেছে, আর বলতেছিল যে তার ছোট বাবা চলে যাবে কিছুক্ষণ পরে। তো এই যে আমার সব কিছু রেডি, খাবার দাবার, পোলাও, মাছ তরকারি, গরু, ডাল, করলা ভাজি, শাক, এদিকে বেগুনের বড়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তার বাপ আপনার মামা গেছে তখন যে বেলা উড়ি সুরি আউলে লাগতে বসছে দেওয়ারে খাইতেছে হি গেছে একটা বেলা তোমার মামা আছে একটা লইয়া যাবে তো খাইছে